নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো, পাল্টে যাচ্ছে ফ্রি রেশনের নিয়ম। আপনার কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, এওয়াই কোন কার্ডে কত রেশন পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খাদ্য সরবরাহ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার সাধারণ অধিকার, যাদের এওয়াই কার্ড আছে প্রতি পরিবারের 15 কেজি চাল বিনামূল্যে, গম পরিবার প্রতি 20 কেজি গম নিতে পারবেন, অথবা পরিবার প্রতি 19 কেজি আটা নিতে পারবেন। এই নিয়মটা কিন্তু পাল্টে যাচ্ছে। কী পাল্টে যাচ্ছে আজকের এই ভিডিওতে বলবো। আচ্ছা, পিএইচএইচ, এসপিএইচএইচ মাথাপিছু 2 কেজি করে, আর মাথাপিছু 3 কেজি অথবা মাথাপিছু 2.85 কেজি আটা পাবেন। আর কেএসওয়াই 1 থাকলে শুধু চাল পাবেন মাথাপিছু 5 কেজি। আর কেএসওয়াই 2 থাকলে মাথাপিছু 2 কেজি করে চাল পাবেন। এটা সাধারণ, বিশেষ প্যাকেজ অধিকার আপনি পাবেন। কি বলছে, জঙ্গলমহল 1 যদি হয়, এওয়াই পরিবার 15 কেজি চাল পাবেন, গম 20 কেজি, অতিরিক্ত চাল পাবেন। সদস্য প্রতি 11 টাকা যদি পরিবারে 3 জনের বেশি সদস্য থাকে। আচ্ছা, পিএইচএইচ যদি কার্ড থাকে, চাল পাবেন 2 কেজি, গম পাবেন 3 কেজি, প্রতি কার্ডে 6টি চাল পাবেন। আর কেএসওয়াই 1 কার্ড থাকলে 5 কেজি চাল, গম পাবেন না, প্রতি কার্ডে 6টি। আচ্ছা, পাহাড় এলাকা এওয়াই পরিবার 15 কেজি চাল পাবেন। আচ্ছা, গম পাবেন 20 কেজি। ঠিক আছে, চা বাগান এখানে সমস্ত বিভাগ আছে, তেল সমস্ত কিছু আছে। ঠিক আছে, আর কি নিয়ম উঠে আসছে সমস্ত কিছু বলছি। রেশন গ্রাহকদের জন্য দুঃসংবাদ, পরিবার পিছু নয়, এবার সদস্য পিছু খাদ্যশস্য। কি বলছে, পরিবারের জন্য সামনে আসতে পারে বড় পরিবর্তন, বিশেষ করে অন্তদায় অন্ন যোজনার সুবিধাভোগীদের ক্ষেত্রে খাদ্যশস্য বন্টনের বর্তমান নিয়ম বদল আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নতুন প্রস্তাব কার্যকর হলে একাংশের প্রাপ্য রেশনের পরিমাণ কমে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বলছে, রেশন নিয়ে অনিশ্চয়তা। বর্তমানে অন্তদায় অন্ন যোজনার অধীনে প্রতিটি উপভোক্তা পরিবারকে প্রতি মাসে নির্দিষ্টভাবে 35 কেজি খাদ্যশস্য দেওয়া হয়। আপনাদের একটু আগেই দেখালাম। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা প্রায়োরিটি হাউসহোল্ড শ্রেণীর কার্ডধারীরা পরিবারের সদস্য অনুযায়ী মাথাপিছু 5 কেজি করে চাল বা গম পান। এবার এই ব্যবস্থাতেই বদল আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। খসড়া প্রস্তাবে বলা হয়েছে, পরিবার ভিত্তিক নির্দিষ্ট বরাদ্দের পরিবর্তে সদস্য সংখ্যার ভিত্তিতে খাদ্যশস্য দেওয়া হতে পারে। সেই হিসাবে প্রত্যেকের সদস্যের জন্য মাসে 7 কেজি করে শস্য বরাদ্দের কথা ভাবছে। আপনার পরিবারে যদি 3 জন মেম্বার থাকে, 7 দিনে 21 কেজিই পাবেন, 35 কেজির কথা ভুলে যান। আচ্ছা, আর একটা বলেছে, তবে এই নতুন নিয়মের সঙ্গে একটি সর্বোচ্চ সীমাও নির্ধারণ করেছে। কোনো পরিবারে 2 জন সদস্য থাকলে তারা মোট 14 কেজি খাদ্যশস্য পাবেন। 4 সদস্যের পরিবার পাবে 4 সাথে 28 কেজি। 5 সদস্য থাকলে বরাদ্দ হবে 35 কেজি। সংখ্যা হিসাবে বরাদ্দ করছে, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা 5-এর বেশি হলেও 35 কেজি বেশি খাদ্যশস্য দেওয়া হবে না। ফলে যেসব পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের ক্ষেত্রে বর্তমান ব্যবস্থার তুলনায় প্রাপ্য রেশন কমে যেতে পারে। এই পরিবর্তনের জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 সংশোধনের প্রস্তাব তৈরি করেছে। খাদ্য গণবণ্টন দপ্তর ইতিমধ্যে সেই খসড়া জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সাধারণ মানুষের মতামত আহ্বান করেছে। আগামী 13 জুলাই পর্যন্ত এই সংশোধনী নিয়ে নাগরিকরা নিজেদের মতামত জানাতে পারবেন। চূড়ান্ত সিদ্ধ এখনও ঘোষণা হয়নি, তবে প্রস্তাবটি অনুমোদন পেলে দেশের রেশন ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। তাই কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর উপভোক্তাদের। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।